ব্যানারে খোদ প্রধানমন্ত্রীর ছবি, সামনে সরকারি ডাক্তার আর পেছনে বেকারদের রক্ত জল করা লক্ষ লক্ষ টাকার ধান্দা। ফ্রি হেলথ ক্যাম্পের নামে শিলচরে পাতা হয়েছিল ভুয়ো চাকরির এক ভয়ঙ্কর ফাঁদ। ভেবেছিল পুলিশ থেকে স্বাস্থ্য বিভাগ সবাইকে বোকা বানিয়ে পার পেয়ে যাবে, কিন্তু এক ধাক্কাতেই জালিয়াতদের এই নোংরা খেলা শেষ করে দিল শিলচর পুলিশ। নমস্কার, আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে শিলচরের এমন এক জালিয়াতির খবর দেব যা শুনলে আপনারা চমকে উঠবেন। ভাবুন তো একবার, সামনে একটা সুন্দর ব্যানার, তাতে ছবি দেওয়া খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর রেলমন্ত্রী আর শ্রম মন্ত্রীর। নিচে লেখা রেলের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সাধারণ মানুষ তো বটেই, এমনকি কাছাড়ের স্বাস্থ্য বিভাগের বড় কর্তারাও ভেবেছিলেন সত্যি বুঝি কোনো ভালো কাজ হচ্ছে। কিন্তু আসল সত্যটা কি জানেন? এই চকচকে ব্যানারের পেছনে চলছিল নিঃশব্দে পকেট কাটার খেলা। ঘটনাস্থল শিলচরের তারাপুর এলাকার এক বিবাহ ভবন। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ নামে একদল জালিয়াত সেখানে আসর বসিয়েছিল। সাধারণ গুদাম শ্রমিক আর বেকার ছেলে মেয়েদের বলা হচ্ছিল, ভাই আপাতত অস্থায়ী হলেও রেলে পাকা চাকরি হয়ে যাবে, মোটা টাকা বেতন পাবে। আর এই চাকরির ফাঁদে ফেলে এক একজনের কাছ থেকে কত নেওয়া হচ্ছিল জানেন? নগদ 35 থেকে 40 হাজার টাকা। কিন্তু টাকা তো নিলেই হয় না, মানুষকে তো বিশ্বাস করাতে হবে। তাই নিযুক্তি প্রক্রিয়ার দোহাই দিয়ে বলা হলো, আগে মেডিকেল চেক আপ হবে। স্বাস্থ্যকর্তাদের বোকা বানিয়ে সরকারি ডাক্তারদের এনে বসানো হলো বিবাহ ভবনে, যাতে সাধারণ মানুষ ভাবেন সত্যি সত্যি রেলের চাকরি হচ্ছে। কিন্তু অপরাধীরা যতই চালাক হোক, কোথাও না কোথাও তারা ভুল করেই ফেলে। গতকাল শিবির শুরু হতেই গোপনে খবর যায় শিলচর পুলিশের কাছে, আর পুলিশ কিন্তু একদম সময় নষ্ট করেনি, সোজা হানা সেই বিবাহ ভবনে। উর্দি পরা পুলিশ দেখেই আয়োজকদের ঘাম ছুটতে শুরু করে। ঘটনাস্থল থেকেই পুলিশ গ্রেফতার করে দুই পান্ডাকে, অভিজিৎ দে আর দেবতোষ ভট্টাচার্য। পুলিশের জেরার মুখে 2 মিনিট এদের সব জারি জুরি শেষ হয়ে যায়। তারা স্বীকার করে নে এদের বস বসে আছে গুয়াহাটির নুনমাটিতে। তার নাম ধনকুমার ডেকা ওরফে ধন ডেকা। এই ধন ডেকা আবার যেই সেই লোক নয়, রেলে চাকরি দেওয়ার নাম করে মানুষকে বোকা বানিয়ে এর আগেও 3বার জেল খেটে এসেছে। এবারও একই ধান্দায় নেমেছিল সে, কিন্তু শিলচর পুলিশের এক ধাক্কায় তার পুরো চাল ভেস্তে গেল। ধৃতরা এখন জেলে, আর মূল মাথা ধনু ডেকাকে খুঁজতে পুলিশ জাল বিছিয়েছে। রেল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন আর স্বাস্থ্য বিভাগ সবাইকে তো বোকা বানিয়ে ফেলেছিল এরা। শিলচর পুলিশের তৎপরতায় এবার রক্ষা পেল বহু বেকার যুবকের টাকা। কিন্তু এবার প্রশ্ন আপনাদের কাছে, বড় বড় নেতার ছবি আর ফ্রি কথাটাই শুনলেই কি আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন সবকিছু? চাকরির নামে হাজার হাজার টাকা দাবি করলেই বা আমরা কেন যাচাই না করে টাকা তুলে দেই? দোষটা কি শুধু প্রতারকদের, নাকি আমাদের অসচেতনতারও? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন আর দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।